সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আর্ট কলেজ শিক্ষার্থীদের আলপনা চিত্রায়ন। 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়ক জুড়ে বর্ণিল আলপনা আঁকছেন আর্ট কলেজের শিক্ষার্থীরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীদের এই উদ্যোগ সিলেটবাসীর নজর কেড়েছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসের মূল উৎস বাংলাদেশের ভাষা আন্দোলনের সঙ্গে সম্পর্কিত। 1947 সালে ভারত বিভক্তির পর পূর্ব বাংলা, বর্তমানে বাংলাদেশ, পাকিস্তানের অংশ হলেও এখানকার জনগণ সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষাভাষী ছিল। কিন্তু 1948 সালে পাকিস্তানের সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নিলে বাংলাভাষী জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। 1948 সালে পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় বাংলা ভাষার দাবিতে ছাত্ররা আন্দোলনে নামে। পুলিশের গুলিতে এ সময় সালাম, রফিক, বরকত জব্বার সহ অনেকে শহীদ হন। 1971 সালে ভাষার অধিকার রক্ষার আন্দোলন পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়, যার ফলে বাংলাদেশ স্বাধীন হয়। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বিশ্বব্যাপী ভাষার বৈচিত্র্য ও সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে এই দিনটি পালন করা হয়। আমরা রয়েছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের সামনে। আমরা এখানে এসে যেমনটা জানতে পেরেছি, আর্ট কলেজের প্রায় 10 জন শিক্ষার্থী মিলে এই আলপনাগুলো এঁকেছেন এবং এতে সার্বিক সহযোগিতা করেছে সিলেট সিটি কর্পোরেশন। তবে এই মুহূর্তে সেই আর্ট কলেজের শিক্ষার্থীরা কেউ নেই। তবে সিলেটের নগরবাসী যারা রয়েছেন, আমরা তাদের সঙ্গেও কথা বলবো। তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো, কেমন লাগছে এই আলপনাগুলো সেটি জানার চেষ্টা করবো। আমরা একটু শহীদ মিনার প্রাঙ্গণের ভেতরের চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই। এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে কারণে ওনারা নজরদারিতে আছেন, টহলে আছেন। একটু কথা বলি, কোথা থেকে আসছেন? কাজের সাথে আসছি। কেমন লাগছে এখানে এসে? আসছি আসলে একটু বাইরে ছিলাম, এখন এদিকে তো এগুলো দেখে আসলে খুব ভালো লাগতেছে। যেন রাত করে এই বাচ্চাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য কি? আমরা আইছি যাতে বাচ্চারা যাতে জানতে পারে নাকি? হ্যাঁ, ওরাও আসার জন্য মানে ইয়ে করতেছে। রাত পোহালেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমরা দেখতে পাচ্ছি যে আর্ট কলেজের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে আলপনায় রাঙিয়ে তুলেছেন এই সড়কটি। কেমন লাগছে আপনার? সব মিলিয়ে আসলে ভালোই লাগছে, যেহেতু আপনারা জানেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্যই কিন্তু যারা আত্মাহুতি দিয়েছিলেন তাদেরকে স্মরণ করেই কিন্তু আজকে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেট আর্ট কলেজের প্রায় 10 জন শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটা দেখতে পেরেছি যে এখানে তারাই কিন্তু আলপনাগুলো এঁকেছেন এবং এই আলপনার মধ্য দিয়েই তারা নতুন বাংলাদেশের একটা মেসেজ দিতে যাচ্ছেন, যেখানে কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো ধরনের দাঙ্গা হবে না এবং বৈষম্য হবে না, সেই বিষয়টি আসলে মেসেজ দেওয়ার ওনারা চেষ্টা করেছেন। বিষয়টি আসলে ভালো লেগেছে এবং যেহেতু প্রথম প্রহর থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেই তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী সেটা আসলে ভালো লাগছে এবং যেটা মনের মধ্যে যেটা একটি শঙ্কা কাজ করছিল যে আসলে এই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয় কিনা, তো বিশেষ করে এখানে এসে যেটা দেখতে পারলাম, লক্ষ্য করলাম যে আসলেই পরিস্থিতি একদম স্বাভাবিক এবং প্রথম প্রহর থেকে আমরা নির্বিঘ্নে আসলে শ্রদ্ধা নিবেদন করতে পারবো আর কি। ধন্যবাদ। আমরা একজন সংস্কৃতি কর্মীকে পেয়েছি, ওনার সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, কেমন লাগছে আসলে এই দৃশ্যটা দেখে? না, আসলে তো খুবই ভালো লাগছে। আমরা প্রতি বছরই অপেক্ষা করি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আমরা এর আগের দিন সংস্কৃতি কর্মীরা বা আর্ট কলেজের শিক্ষার্থীরা আমরা এই আলপনা আঁকায় অংশগ্রহণ করি। এই বছর এটার ব্যতিক্রম হয়নি, তবে এই বছর সংস্কৃতি কর্মীর সংখ্যা কিন্তু কম ছিল, তবে অনেকেই অংশগ্রহণ করেছে এবং বিশেষ করে আমরা সংস্কৃতি কর্মীরা প্রতি বছরই আসলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আগের দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারির আগের রাতে কিন্তু আমরা সারা রাত জেগে থাকি প্রভাত ফেরিতে অংশগ্রহণ করার জন্য। তো এই বছর এটা হবে কিনা এখন আসলে অনিশ্চিত। সবকিছুর পরে আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বীর শহীদদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই ভাষায় কথা বলতে পারছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, নিজের ভাষায় কথা বলতে পারছি, মায়ের ভাষায় কথা বলতে পারছি, সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আগামীকাল যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই শ্রদ্ধা নিবেদন কাজ সম্পন্ন হয়, এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে যাতে সব ধরনের নিরাপত্তা এখানে নিশ্চিত করা হয়। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ।